নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করব ঘরোয়া কিভাবে খুব তাড়াতাড়ি ঝটপট করে তড়কা করা যায়। তার জন্য এখানে দুটো ডিমকে আমি ভেঙে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটোকে কুচি কুচি করে রেখেছি। খুব তাড়াহুড়ো ছিল বলে তোমাদের দাদাভাই আমাকে রসুন ছুলে হেল্প করে দিচ্ছিল। ডিম ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, রসুনগুলোকে তারপরে দিয়ে দিলাম। রসুনগুলো আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে আদা কুচি আর টমেটো কুচি। আদা কুচি টমেটো কুচিটাকে এবার আরেকটু বেশ ফ্রাই করলাম 5-7 মিনিট। খুব বেশি কিন্তু ফ্রাই হবে না, কারণ টমেটো দিয়ে দিলে টমেটো দিয়ে একটা জল বেরিয়ে যায়। এখানে অল্প পরিমাণে লঙ্কা দিলাম, ছোট বাচ্চারা খেলে ঝাল লাগতে পারে, তার জন্য লঙ্কার পরিমাণটা এখন আমি একদমই অল্প দিলাম। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর নুন কিন্তু একদমই এখন ব্যবহার করব না, কারণ নুনটা আমি কিন্তু ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তাহলে ডালের মধ্যে নুনটা গেলে, মানে তরকার যে ডালটা নুন দিয়ে সেদ্ধ করলে সেদ্ধটাও খুব ভালো হয়, আর ডালগুলোর মধ্যে নুনগুলোও খুব ভালো করে ঢোকে। তার জন্য এখন আমি নুনটা দেব না, পরে কিন্তু একটু দেখে তারপরে স্বাদ বুঝে কিন্তু আমি নুনটা দেবো। হালকা একটু জল দিয়ে এরকম কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো আরও 2-3 মিনিট কিন্তু এভাবে আমি মশলার সাথে কষে নেব। খুব বেশি মশলা দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ঘরোয়া একদম হালকা পাতলা তড়কা আমি করছি আজকে। আর এখানে দেখো আমার তড়কার ডাল সেদ্ধ হয়ে আছে। এবার আমি তড়কার ডালটা কিন্তু ঢেলে দেবো। একদমই কিন্তু শুকনো শুকনোভাবে সেদ্ধ করেছি, যাতে একটুখানি মশলার সাথে তড়কার ডালটা কষাতে পারি, তার জন্য বেশি জল দিয়ে কিন্তু সেদ্ধ করিনি। এবার কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এবার একটু নুনটা কম হয়েছে দেখে স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিলাম। তারপরে বেশ 5-7 মিনিট ধরে এটাকে টকবগিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার তড়কা বন্ধু একদম রেডি। এখানে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তড়কার মশলা, কিন্তু আমি তড়কার মশলা এখানে একদমই ব্যবহার করিনি আজকে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তো এই কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিলে ঝালটা একটু কমই হয়, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা আমি পরেই দিই। আর আমার তড়কা বন্ধুরা একদম রেডি। তো রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ছোট ছোট রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, টাটা।